জিনা কত ভয়ঙ্কর। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, অনেকে অনেক রকমের প্রিপারেশন নিচ্ছে। যদি জানতো, যদি বুঝতো, কখনোই এদিকে পা বাড়াতো না। এটা একটা অভিশপ্ত দিন হয়ে গেছে। গোটা বাংলাদেশে সারা বছর মিলিয়েও মনে হয় কোনো এমন একটা দিন পাওয়া যাবে না যেই দিনে আল্লাহকে মানুষ এই পরিমাণ অসন্তুষ্ট করে, যেই দিন এই 14ই ফেব্রুয়ারিতে যেটা করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। শবে বরাত ওই দিনটাই পড়ছে। কমপক্ষে এই মাসে, এই বছর, ও আমার বাবুরা, এই বছরটা কমপক্ষে আল্লাহর ওয়াস্তে শবে বরাতের সম্মানের দিকে তাকিয়ে, তোমার ভবিষ্যৎ জীবনের সুখের দিকে তাকিয়ে এই দিনটায় বের হয়েও না। এই দিনটায় কোনো গুনাহ করো না। বয়ফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না, গার্লফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না, তোমার প্রেয়সী তোমাকে সুখ দিতে পারবে না। সুখের মালিক তো আল্লাহ। যদি তাকে দিয়ে তুমি সুখ পেতে চাও, আজীবনের সুখ দিতে পারেন আল্লাহ পাক, তার ভিতরেই দিতে পারেন যদি তুমি এখান থেকে গুনাহ থেকে বেঁচে যাও, আল্লাহকে খুশি করতে পারো। তো জিনা কত ভয়ঙ্কর গুনাহ, অথচ নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, পরচর্চা, পেছনে যে দুর্নাম করা হয়, এমন কথা বলা হয় যেটাতে তার মনটা খারাপ হয়, কষ্ট হয়, তো এরকম গীবত এটা জিনার চেয়ে খারাপ, জিনার চেয়েও ভয়ঙ্কর। কেন? কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, কোনোদিন তওবা করে ফেলে, আল্লাহর কাছে কেঁদে কেটে, কেউ জানে না, সে একদম দিল থেকে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা এই সব মাফ করে দিতে পারেন। হুজুর তাহলে তো 14ই ফেব্রুয়ারিতে করা যায়, তারপরে মাফ করে নিমনে। 14ই ফেব্রুয়ারি তুমি কামরা সেরা বাড়িতে ফিরতে পারবা কিনা এটার কোন নিশ্চয়তা আছে? আজরাইল আলাইহিস সালামের লগে চুক্তি হয়েছে তোমার? শয়তানের ধোকায় কেন পা দাও? এই দেশে কি খালি শুধু বুড়া মরে, জওয়ান মরে না, যুবতী মরে না, শিশু মরে না? তাহলে শয়তানের এই ধোকায় পা দেওয়া যাবে না। কি বলছিলাম? কিন্তু যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন জিনার গুনাহ। গীবত, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে সে মাফ না করবে, আল্লাহ মাফ করবেন না। এটা পেন্ডিং থাকে, এটা ভয়ঙ্কর জিনিস। তবে হ্যাঁ, মজলুম জালেমের গীবত করতে পারে, এই অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন। এটা নিষিদ্ধ গীবত নয়, এটাকে গীবত বলা হবে না। মজলুম কার সমালোচনা করতে পারে? জালিমের সমালোচনা করতে পারে। আমার দেশের সম্পদ, আমার বাড়িঘর থেকে যদি কেউ লুটপাট করে কোনো কিছু নিয়ে যায় ডাকাত, তাহলে সে ডাকাত জালেম না? তা আমি ডাকাতের সমালোচনা করতে পারবো না? কি বলেন আপনি? তো আমার বাড়ির ডাকাতি কেউ করলে সেই ডাকাতের যেমন সমালোচনা করা যায়, গোটা দেশকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেয় যারা, এই বড় ডাকাতদের সমালোচনা তো আরো বেশি করে করা যায়, ঠিক কি ঠিক না? এই জন্য প্রশ্ন উত্থাপন করি না, হুজুর গীবত না খুব খারাপ, একটু আগে যে আপনি ইশারা দিলেন করলেন, ওটা গীবতের আওতায় নাই। আদা বুঝলে ঝামেলা আছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক পছন্দ করেন না বাজেভাবে কাউকে কথাবার্তা বলা ইত্যাদি, আল্লাহ পছন্দ করেন না। তবে যে মজলুম তার জন্য আলাদা বিষয়, কোরআনের আয়াত। এক দুইজন মজলুম, হাজারো মানুষ জুলুমের শিকার হয়ে এখনো পর্যন্ত কারাগারের ভিতরে মিথ্যা মামলায় ধুকে ধুকে মরছে, আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে বেরোতে পারছে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, এই জন্যে নিজের জবানের হেফাজত করা, জবানের যদি কেউ হেফাজত করে, জবানকে যদি কেউ কাজে লাগায়, সদ্ব্যবহার করে, দুনিয়াতেও শান্তি পায়, আখেরাতেও শান্তি পায়।
মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম এক ঘটনা শুনিয়েছেন। একবার এক মহিলা ওনার কাছে আসলেন, পর্দার আড়ালেই কথাবার্তা হচ্ছে। এসে বললেন, হুজুর আমার স্বামীটা খুব খারাপ, আমার স্বামীটা খুব মারধর করে। হুজুর চলে আসছেন। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, মারহাবা। ক্যামেরা ক্যামেরা সব বন্ধ। আল্লাহু আকবার। তো আমার স্বামীটা খুব খারাপ, ঘরে ঢুকেই বাজে কথা বলে আর মারধর করে। মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলেন, তা আমি কি করব? মহিলা বলেন, আমাকে একটা তাবিজ দেন। উনি বলেন, আমি একটা কাগজের ভিতরে কিছু রেডি টেডি করে মুড়িয়ে টুড়িয়ে তাকে দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম যে দেখো, তাবিজ এক একটা এক একভাবে ব্যবহার করতে হয়। কিছু বলবে? আচ্ছা। কোনোটা তো হাতে বাঁধে, কোনোটা গলায় বাঁধে, কোনোটা কোমরে বাঁধে। এইটার যে ব্যবহার পদ্ধতি, সেটা হলো যে যখন স্বামী ঘরে ঢুকবে, সাথে সাথে মাড়ির দাঁতের ফাঁকের মধ্যে দিয়ে ওটাকে চেপে ধরতে হবে। যত জোরে চাপ দিবেন তত বেশি অ্যাকশন হবে। কিছুদিন পরে ওই মহিলা আবার এসছে, এসে বললেন, হুজুর আপনার তাবিজে জবরদস্ত কাজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার স্বামী এখন এত ভালো হয়ে গেছে, মারধর করা তো দূরের কথা, গালমন্দও করে না, রাগারাগিও করে না, আমাকে এখন খুব আদর সোহাগ করে, খুব মহব্বত করে আমাকে। আপনার তাবিজে খুব কাজ হয়েছে। হযরত মাওলানা বলেন যে আসলে তো আমি ওখানে কিছুই লিখি নাই, আমি ওইটা রেডি করে দিছি, আসলে আমি তার জবানটা বন্ধ করার ব্যবস্থা করছি, মুখটাকে যেন কন্ট্রোল করে ফেলতে পারে। কারণ বাহির থেকে যখন স্বামী আসে তার মেজাজ এমনি গরম থাকে, আর এই বেচারিও চুলার পাশে থাকে, তারও দিমাগ গরম থাকে। অপ্রাপ্তির বিষয়গুলো দেখার পরে কার উপরে ঝাড়বে? কাছের মানুষের উপরেই ঝাড়ে। তো মেজাজ যখন খারাপ হয় তো দুইজনই সমান তালে কথা কইতে থাকে। তারপরে আস্তে আস্তে ভিন্ন ভিন্ন রুচির মানুষ তৈরি করেছেন। এই জন্য তাদের মুক্তাদা যারা হয় তাদের ভিতরেও আল্লাহ পাক ভিন্ন ভিন্ন রুচির মানুষ পয়দা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 3 রকমের রুচির মানুষ ছিলেন সাহাবীরা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা সকলেই আকাশের নক্ষত্রমালার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে কাউকে তুমি অনুসরণ করবে পরিপূর্ণভাবে হেদায়েত পেয়ে যাবে। প্রত্যেক সাহাবী হেদায়েতের মাপকাঠি ছিলেন, প্রতীক ছিলেন।